দেবে না? গিফট? কি গিফট নেবে বলো? ওটা দেবে? এটা না, ওই সিঁদুরের কৌটোটা আমি দিতে পারলাম না, কারণ ওটা আমার মায়ের স্মৃতি। কিন্তু এটা তো আরো দামি, আরো ভালো। আমি এলাম গো। চলো আমি তোমাকে এগিয়ে দিই, চলো। এই পারুলকে নিয়ে সত্যি পারছি না। আরে বৌদি, বৌদি দেখো না কোথায় আছে পারুল, প্লিজ। সোমনাথ দা, আপনি দুদিনে হাঁপিয়ে গেলেন? হ্যাঁ, ভাবুন যে ছেলেটা ওর সঙ্গে সারা জীবন ঘর করবে, তার কি অবস্থা হবে। সোমনাথ বেঁচে বেঁচে রাজ্যটুক জুটিয়েছে, সে করেন লাইফটা একেবারে হেল করে দেবে। আশিস দা, কি নাম নিচ্ছ তুমি? সত্যি তুমিও না এত বেশি কথা বলো। বলি না তো কথা। চুপ করো। তুমি জানো না যে দেয়ালেরও কান আছে? আরে এই তো এসে গেছে। আর পারুল, তুমি এত দেরি কেন করছো? চলো চলো চলো, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। আসলাম বলি। ওহো, তাড়াতাড়ি এসো। ভালো থাকিস মা। আমরা পারুলকে জলপাইগুড়ি পৌঁছে দিয়ে কিছুদিন ডুয়ার্সে ছুটি কাটিয়ে চলে আসবো। সে তোমরা তোমাদের মতো ঘোরো, কিন্তু পারুলের বিয়েটা যাতে ভালো করে হয় সেটা দেখো বাবা। হ্যাঁ, নিশ্চয়ই ভালো ভালোই হবে। আমি যখন দায়িত্ব নিয়েছি, বুঝতে পারছিস তো, সব ভালো হবে। যা, ভাবতেও ভালো লাগছে। এবার অন্তত কারোর সংসার ভাঙতে নয়, করে দিতে যাচ্ছ। যাকে মানে কথা বাড়িয়ে লাভ নেই। তুই একটু গৌতমদার কথা মেনে চলিস, হ্যাঁ, সাবধানে থাকিস। আশিস দা চলো। আরে কি হলো, লাগেজ গুলোই তো তোলা হয়নি। দেবুটা ভীষণ ইরেসপন্সিবল, নতুন সিকিউরিটি গার্ড। দেবু, এক্ষুনি কিছু একটা করতেই হবে, না হলে বনিকে বোঝাবো কি করে যে এদের হাব ভাব আমার একদম ভালো লাগছে না। মনে হচ্ছে এরা বনির জীবনে আবার কোনো আঘাত আনতে চলেছে। কি যে করি। দাদা, তোমার জলের বোতল নিয়েছো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। স্লিপার্স? হ্যাঁ নিয়েছি নিয়েছি নিয়েছি। মেডিসিন? আমার মেডিসিন তোমার সঙ্গেই আছে। তুমি তোমার ব্র্যান্ডটা নিয়েছো তো সোমনাথ? দেবু, তোমার তো ঠান্ডার ধাত, তো গরম জামা, মাফলার এইসব নিয়েছো তো? কি কথা বলিস না সুমি। এরকম একটা গরম জায়গায় গিয়ে আমি জ্যাকেট আর মাফলার নিয়ে ওখানে বসে থাকবো? এই যে বলে ডুয়ার্স যাচ্ছ, ডুয়ার্সে এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই না? চাষাটাকে ঢিট করতে মাথায় শুধু মোহনপুর ঘুরে বেড়াচ্ছে। এখন কি বলে যে ম্যানেজ করি। পিসি তো ঠিক কথাই বলছে বাবা। কোনটা গরমের জায়গার কথা বলছো? হ্যাঁ সিকিউরিটি, হ্যাঁ তখন দিয়ে ডাকছে, কি হলো? নিয়ে যাও। আই থিঙ্ক সোমনাথ ইজ রাইট। মানে ডুয়ার্সে এখনো সেরকম ঠান্ডা পড়েনি, তাই না? আর যদি নাই পড়ে থাকে অকারণে লাগেজ বাড়িয়ে লাভ কি, ভারী করে। আর যদি এটল ঠান্ডা পড়ে তো ওখান থেকে কিনে আনা যাবে। খুব ভালো ভালো উইন্টার ওয়্যার পাওয়া যায় ওখানে। সোয়েটার, জ্যাকেট, মাফলার, মাংকি টুপিও পাওয়া যায়। চলো, দেরি করে লাভ নেই। চলো চলো, কামান এভরিবডি। চলো ইন্দ্র, চলো চলো চলো।
যথেষ্ট দেরি হয়ে গেছে বনি। এক্ষুনি যদি কিছু না করা যায় পুরো ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে। আমি আমার দাদাকে খুব ভালো করে চিনি। সামাও আমি পুরো ব্যাপারটা কিছুতেই মেলাতে পারছি না। পারুলের বিয়ে নিয়ে দাদা যা শুরু করেছে, আমার কাছে পুরো ব্যাপারটা কমপ্লিটলি অচেনা লাগছে। বনি, তুই ভালো করে ভেবে আমাকে বলতো, তোর বাবাকে তুই কোনোদিন কখনো অন্য কোনো মানুষের জন্য নিজের স্বার্থ ছাড়া একটা নয়া পয়সা দিতে দেখেছিস? আমি তো দেখিনি। আর সেই মানুষটা বাসন্তীর পিস্তুত বোন পারুল, তার বিয়ে নিয়ে এভাবে উঠে পড়ে লেগেছে। পুরো বিয়ের ব্যাপারটা, পুরো বিয়ের দায়িত্বটা নিজে ঘাড়ে একা নিয়েছে। শেখরের চিকিৎসার সব টাকাই আমি দেব, তবে একটা শর্ত আছে। এই ডিভোর্স পেপারে তুমি সই করবে, আর এই এতগুলো টাকা আমি শেখরের চিকিৎসার জন্য এনেছি। তুই জানিস বনি, পারুলের বিয়ের ব্যাপারে ওর বাড়ির লোকেদের বলা হয়েছে যাতে ওরা কাউকে কিচ্ছু না জানায়। বনি, আমি তো বুঝতে পারছি না এত লুকো ছাপা কেন। তার উপর দাদাদের হুট করে এই হলিডেতে চলে যাওয়া। আমার তো মনে হচ্ছে সবকিছুর পেছনে একটা বড় অভিসন্ধি কাজ করছে বনি। গরমিল আরো আছে বনি। যে ছেলেটির সঙ্গে পারুলের বিয়ে দেওয়া হচ্ছে তার নাম ধাম কিচ্ছু আমাদের বলা হয়নি। এমনকি একটা ছবি অবধি আমাদের দেখায়নি। প্রথম থেকে শুধু বলা হচ্ছে যে সেই ছেলেটি জলপাইগুড়ির টি এস্টেটের একটি কেয়ারটেকার। কেন বনি? আমার তো মনে হয় পারুল ওর হবু স্বামীর সম্পর্কে নিজেই কিছু জানে না। তার চেহারাটা কেমন কেমন দেখতে হয়তো সে নিজেও জানে না। দেখো, আমাদের বাগানের কেয়ারটেকার, বুঝেছো? ছেলেটা ভীষণ সিম্পল। আচ্ছা, তোমরা এই চা বাগানের কেয়ারটেকারের নাম নাও না কেন বলো তো? কি কথা বলিস না সুমি? এরকম একটা গরম জায়গায় গিয়ে আমি জ্যাকেট আর মাফলার নিয়ে ওখানে বসে থাকবো? এই যে বলে ডুয়ার্স যাচ্ছ, তাহলে আমি এখন কি করব? তুমি আমাকে এখন কি করতে বলছো পিসি? তুই যা বনি, তুই যা। ঈশ্বর তোকে এই সুযোগটা করে দিয়েছেন। সময় নষ্ট করিস না, কাজে লাগা সময়টা। ওরা এখন কেউ বাড়িতে নেই। এই সুযোগে চট করে ওরা ফিরে আসার আগে তুই যা শেখরের কাছে। শেখরের কাছে গিয়ে সবটা ওকে খুলে বলে আয়। কোনো ভয় নেই বনি, তুই যা। ঠিক বলেছো পিসি, এই সুযোগটা আমি কাজে লাগাবোই। আমি এক্ষুনি যাবো গেকুদের কাছে, এক্ষুনি যাবো। আমি পারবো তো পিসি? পারবো তো আমার ভালোবাসাকে বাঁচাতে? তোকে পারতেই হবে বনি। দেখিস তোর ভালোবাসা জিতবেই। যা। ঈশ্বর ওদের ভালোবাসাটাকে রক্ষা করো, রক্ষা করো। আমার তো মনে হয় একেবারে ঠিক সময় এসে পড়েছি। তোমার কি মনে হচ্ছে বনে? এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? কালকে মহারাজ ভুলে গেছো? গৌতমদা, আমাকে একটিবারের জন্য যেতে দিন। আমার খুব দরকার, না গেলে ক্ষতি হয়ে যাবে। বনি, তোমাকে যেতে দিলে আমার যে খুব ক্ষতি হয়ে যাবে। গৌতমদা, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করুন। বুঝেছি তো,
আমি এটা বুঝেছি যে তোমাকে যদি তোমার ওপর ছেড়ে দেওয়া যায় তাহলে তুমি যে কোনো সময় যা ইচ্ছে তাই করে ফেলতে পারো। সেই জন্য আর কোনো রিস্ক না নিয়ে আমি সৌনককে নিয়ে সোজা তোমার বাড়িতে এসেছি। আমি চাই না যে আমার প্রোডাকশন নতুন করে কোনো সমস্যায় পড়ুক। এনাফ ইজ এনাফ। আমি তো আপনার সব কথা শুনেছি, বলুন এই বারটুকু আপনি আমার রিকোয়েস্টটা রাখুন প্লিজ, আমাকে যেতে দিন গৌতম দা। বনি ওঠো। শোনো, একজন ডিরেক্টর হিসেবে একজন হিরোইনের জন্য এতটা সময় নষ্ট করা তার কোনো প্রয়োজন আমি দেখি না। বাট যা সিচুয়েশন তাতে আমি হেল্পলেস। কারণ তুমি যদি ডোবাও আমাকে তাহলে তো আমার ড্রিম প্রজেক্টটা ডুবে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি সেই রিস্কটা নিতে পারবো না। শোনো বনি, আমি এটা বুঝতে পেরেছি যে তোমাকে তোমার ভরসায় রেখে দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। তাই আমি ঠিক করেছি যে আজকে এই বাড়িতে সৌনক থাকবে। আপনি পাহারা বসাবেন? তুমি তো আমার প্রজেক্টের সম্পদ, আর মূল্যবান সম্পদকে তো পাহারা দিয়ে আগলে রাখতে হয়, তাই না? গৌতম দা আপনি কিন্তু বনে, সৌনক আজকে এই বাড়িতে থাকবে, কাল সকালে তোমাকে এখান থেকে মহারাতে নিয়ে যাবে। সৌনক কাল সকালের ঠিক সময় ওকে মহারাতে পৌঁছে দেবে, মনে থাকে জানো? ওকে গৌতম দা। কি চাইছেন এটা কি? হ্যাঁ, আপনারা আমাকে বন্দি করে রাখতে চাইছেন? তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। বনি, কেউ আসবেন না আমার কাছে, কেউ আসবেন না। আমি সব বুঝতে পারছি, আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে, একটা বিরাট বড় কনস্পিরেসি চলছে। না না বনি, আপনি ভুল বুঝছেন। এরকম চুপ করুন, একটা কথা বলবেন না আপনি। আমি কি করে আটকাবো ওদের গৃহভূত? কি করে ছুটে যাব আপনার কাছে? সব পথ যে বন্ধ হয়ে যাচ্ছে। ও মা, দেখেছো মেয়ের কাণ্ড? এই শুয়ে শুয়ে এখনো বস বস করে ঘুমোচ্ছে। একেই বলে যার বে তার হুঁশ নেই, পাড়া পড়ছির ঘুম নেই। আরে হেসনি তো বাবু, দাঁড়াও আমি ওর ঘুম দেখাচ্ছি। এই পারুল, পারুল, এই পারুল, ওঠ মা, আজ যে তোর বেরে। উফ, আর শুয়ে শুয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছিস তখন থেকে। ও ওঠ 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 বলছি। এই ওঠ। নিকুচি করেছো এই বিয়ের। তোমরা যাও তো এখন এখান থেকে, আমাকে ঘুমোতে দাও। ও মা, এই কথা শোনো মেয়ে, তুই তো বে বে করে নাচলি। এখন অধিবাস বুঝলি, দই চিড়ে মুড়িতে তোকে সারাদিন উপোসটা মেরে থাকতে হবে। সে নয় খাবো খন, এমনি তো আমার ওইসব উপোস টুপোস পোষায় না। এত আয়েস করে থাকা না, তোর বেরোবো খন। হোক না তোর বে, তখন দেখবি তোর শাশুড়ি তোকে কিরম খাটিয়ে খাটিয়ে মারে, তখন চোখ থেকে একবারে ঘুম টুম উড়ে যাবে কোন। হ্যাঁ, কে কাকে খাটায় না দেখে নেবে। ওই বিয়ের পর পায়ের ওপর পা তুলে বসে থাকবো, আর খাটবে ওই শাশুড়ি। সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরে পুণ্যরিকাক্ষং সর্বে যজ্ঞে সরহরি ওং সূর্যে সোম যমকাল সন্ধে ভূতা নহক্ষপা পবন দিকপৌতি ভূমি রাকাশং খচরামরা ব্রাহ্ম শাসন মস্তায় কল্প। শেখর কোথায় জানিস? শিখর? শিখর এখানে কোথায়? ঘরে নেই? না, ঘরে নেই। সকাল সকাল ছেলেটা আমার কোথায় গেল? ওম কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থান্বিতানি পুণ্যানি
ভৈম্যাদি প্রাত করবে নান্দি মুখ। ওবাদি বলছি কিনা যে শেখর কোথায়? বৃদ্ধি তো শেষ হতে চলে, এরপর তো শেখরের গায়ে হলুদ হবে নাকি? আর বলছি নিয়ম মেনে অধিবাসের দই চিড়েটাও তো খেলো না শেখরদা, কিন্তু গায়ে হলুদ সেই নিয়মটা তো করতে হবে। হ্যাঁ, গায়ে হলুদ না হলে কি করে হবে? আর মেয়ের বাড়ির লোকেরা এখানে এসে উঠেছে, শেখরের গায়ে হলুদ হবে, তারপর সে গায়ে হলুদ যাবে মেয়ের বাড়িতে, তবে তো সে মেয়ের গায়ে হলুদ হবে নাকি? এ কেমন বিয়ে কে জানে বাপু, এতদিন তো জানতাম ছেলেরা যায় মেয়ের বাড়ি বিয়ে করতে, সেটা হলে তাও আমরা ওই বরযাত্রী হয়ে যেতে পারতুম। তা না, মেয়ে এসেছে নাকি ছেলের বাড়ি বিয়ে করতে, এমন বিয়ে আমি জন্মে দেখিনি। তাছাড়া শেখরের বিয়ের কোনো নিয়ম কানুন মানছে? আর ওই নতুন বউ সে কি জাদু করেছে শেখরদার উপর কে জানে, সে কথা তোকে ভুলতেই পারছে না। अरे आइए 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 एक्सक्यूज मी और थोड़ा बातचीत আছে প্লিজ 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 আরে আসেন আসেন বাজাজি সবাইকে তো দেখছি, তা আপনার হিরোইন বর্ণিতাকে দেখছি না। দেখেন अभी अभी এসে যাবে। এক্সকিউজ মি, ক্ল্যাপস্টিকটা রেডি হয়েছে না হয়নি? হ্যাঁ আনছি, আমি নিয়ে আসছি। আরে কখন হবে? পুজো তো শুরু হবে। আনছি আনছি আনছি। একটা কাজ তোমরা ঠিক মতো করতে পারো না। আচ্ছা গৌতম বাবু, হ্যাঁ এসব কি হচ্ছে? কেন কি হচ্ছে? বনি কখন আসবে? হ্যাঁ বনি আসবে, এক্ষুনি আসবে, এসে পড়লো বলে। আরে কি আসবে আসবে করছেন? শুটিং এর সময় কি এরকম করে ঝুলাবে নাকি? হ্যাঁ আখির আগে কে নেই? টেনশন কেন করছেন আপনি? ওকে একবার আউটডোরে নিয়ে গিয়ে ফেলতে দিন আমাকে। সকাল 4টে থেকে রাতে 12টা কিভাবে কাজ তুলি আমি সেটা আপনি দেখবেন। শুভ মুহূর্তের সময় চলে যাচ্ছে, আপনার নায়ক নায়িকা কোথায়? হ্যাঁ আসছে আসছে আসছে, এক্ষুনি এসে পড়লো। সবাই আমাকে পুছতাছ করছে, আমি কি বনি তো লেট করলে কেন? ম্যাডাম স্মাইল প্লিজ। এসব কি হচ্ছে কি? বনি এরকম বিহেভ করছে কেন? শুটিং এও কি এরকমই করবে? বুঝতে পারছি না, কাল রাত থেকে দেখছি ও একটু আপসেট রয়েছে, কেন রয়েছে জানি না। আপনি নায়িকা তো বসে পড়ুন, মহরতের শুভ সময় চলে যাচ্ছে। বনি বসো। বনি বসুন। হ্যাঁ হ্যাঁ বনি বসো বসো বসো। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণো হিতায় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব। কি কথা বলিস না সুমি, এরকম একটা গরম জায়গায় গিয়ে আমি জ্যাকেট আর মাফলার নিয়ে ওখানে বসে থাকবো? এই যে বলে ডুয়েস যাচ্ছ, রহিমং পুণ্ডরীকাক্ষং। তোর বাবাকে তুই কোনোদিন কখনো অন্য কোনো মানুষের জন্য নিজের স্বার্থ ছাড়া একটা নয়া পয়সা দিতে দেখেছিস? সর্ব পাপ হর হরি
ওং নমো নারায়ণায় নমো। পারুলের বিয়ের ব্যাপারে ওর বাড়ির লোকেদের বলা হয়েছে যাতে ওরা কাউকে কিচ্ছু না জানায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু। আমি তো বুঝতে পারছি না এত লুকোছাপা কেন। ছাড়ো বলছি, কখন থেকে বলছি আমার এসব ভালো লাগছে না। এক কথা কতবার বলবো, আমাকে এসব নিয়ম মানতে জোর করো না, আমাকে বাধ্য করো না। শেখর, কি চাইছিস কি তুই? মা ওদেরকে বলো না, আমার এসব একদম ভালো লাগছে না। কেন আমাকে যন্ত্রণা দিচ্ছে? সত্যি তো, ও যখন চাইছে না এসব, কেন লোক দেখিয়ে জোর করে কেন করছো এরকম তোমরা? যার কথা ভেবে ও এতগুলো কথা বলছে, সে কি ওর কথা একবারও ভেবেছে?